হযরত ওমর যেদিন মুসলমান হয়েছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, হাদিসের ভাষায় যেটা পড়লে, যেটা বুঝলে, অনুধাবন করলে যেমন লাগে, জালেমের জুলুম থেকে মুক্ত হওয়ার পরে এদেশের মানুষের আমার মনে হয় ওই রকম লাগতেছে। জুলুম এই শব্দটা কত বড় নিকৃষ্ট একটা বিষয়। জালেমকে যে কিভাবে মানুষ ঘৃণা করে এবং যে আল্লাহর কত ঘৃণিত পাত্র জালেমরা। পৃথিবীর যত জালেম বিদায় নিয়েছে, যত জালেম আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এ মানুষগুলো ঘৃণিত অবস্থায় জীবন পার করবে, কারণ এদের জন্য মায়া, দয়া, মহব্বত আল্লাহ মানুষের অন্তর থেকে উঠিয়ে দেয়। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমান যারা আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজে আঞ্জাম দেয়, এই মানুষগুলোর জন্য সৃষ্টি জগতের ভেতরে একটা আলাদা মহব্বত আল্লাহ নিজে তৈরি করে দেয়। হয়তো ওটা কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। এতদিন যারা ঈমানের উপরে টিকে ছিলেন তাদের জন্য সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা, মহব্বত ছিল, কিন্তু অনেকে প্রকাশ করতে আমরা পারি না। একটু সুযোগ পেয়ে এখন কোরআনের পাখির জন্য হাজার হাজার মানুষেরা দোয়া করছে। যে যুবকগুলোর মাধ্যমে আজকের এই আয়োজনে আমরা আসতে পারলাম কোরআনে কারীমের কিছু কথা শোনার জন্য, আমরা হেদায়েতমূলক কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন যেমন সবার জন্য, আমির হামজা কোরআনের আলেম হওয়ার কারণে এও সবার জন্য। ব্যক্তিগতভাবে কেউ যেন মনে না করে উনি আমার দলের অমুক, না, আমি সবার জন্য অপেক্ষা। বিশ্বনবীর কাছে যেমন সবাই যেতে পারবেন, আমার কাছেও সবাই আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর রাজনৈতিক পরিচয় হিসাবে আমি এদেশে একামতে দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আমি একজন নগণ্য খাদেম বা কর্মী হিসাবে আমি তাদের সাহায্য সহযোগিতা করি, থাকি তাদের পাশে। এই কারণে থাকি, আল্লাহ যেন এই ওসিলায় আমারে মাফ করে দেন। কারণ পৃথিবীতে মাপ পাওয়ার জন্য এ রাস্তার বিকল্প আর কিচ্ছু নেই। আমরা জানি আরাফ নামক একটা স্থান আল্লাহ বানাবেন, একটা প্রাচীর বানাবেন, ওখানে কিছু মানুষকে আল্লাহ বসিয়ে রাখবেন। কিছু মানুষ ওখানে থাকলে যারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না কেন? নবীজি ওই সময় জানিয়েছিলেন এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত, এই কারণে জান্নাত যাবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রকাশ হয়ে গেল মা বাবার সাথে কোশ্চেন কালেও খারাপ আচরণ করা যাবে না, সে যেরকম। একজন সাহাবী এসে বারবার মায়ের বিভিন্ন বদনাম করছিলেন নবীজির কাছে। বিশ্ব নবী প্রত্যেকটা খণ্ডন করেছিলেন, তোমার মা খারাপ আমি শুনলাম, এই বিষয়টা কি করে নাই? এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট সহ্য করা আল্লাহর পরে মানুষের পেছনে তার মা এবং বাবা। এই জন্য ব্যাখ্যামূলক যত আয়াত আমি কোরআনে পেয়েছি, মার বাবার নামে এত ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের নামে এত ব্যাখ্যা দেয়নি। আলেম যেহেতু এখানে ফাজিল মাদ্রাসা, হাজারো আলেম আছে, তাদেরকে একটু ইঙ্গিত দেয়, একটু দেখেন তো। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমান ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াখফিজ মানে ডাউন করার পরে ফল করে দাও। খফজ শব্দের শাব্দিক অর্থ শুধু ডাউন করা না, এভাবে ফল করে দেওয়া। এই পৃথিবীর মানুষের আমি আল্লাহ অর্ডার করছি, আদেশ দিচ্ছি, মার বাবা দুইজনের জন্যই তোদের ডানা যেটা আছে ডাউন করার পরে এভাবে ফল করে দিবি, ফেলে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মানুষের তো ডানা নেই, তাহলে আয়াত ভুল? হ্যাঁ, মাদ্রাসার অধ্যক্ষ সহ কত আলেম এখানে আছেন, কি গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ লাগিয়েছেন পাখির কাছ থেকে ধার করে।
মানুষের দুনিয়াতে ডানা হয় না, মানুষের হয় এদুন, হাত। কি হয়? ডানা হয় যেহেতু শুধু পাখির। বালাঘাট মান্ত্রিকের কায়দার একটা নিয়ম আছে, আল্লাহ ওখান থেকে কেন ধার করে মানুষকে ডানা দিলেন? কারণ হাতের ভেতরে আর ডানার ভেতরে পার্থক্য, এই হাতের ভেতরে কোনো নরম, মোলায়েম, সফট, কোমল এরকম কিছু নেই, এটা শক্ত। এটা কি শক্ত? পাখির যে ডানা আছে, ওই ডানার ভেতরে পর আছে, পালক আছে, এত নরম, এত সফট, এত কোমল। শুধুমাত্র ডানা থাকলেই হবে না, ডাউন করার পরে আবার ফল করার মতো যোগ্যতা থাকা লাগবে। পাখি বাদ দিয়ে পৃথিবীর যত আছে ডানা, আপনি প্লেনের দিকে তাকান, তার ডানা পাবেন। হেলিকপ্টারের দিকে তাকান, ডানা পাবেন। কিন্তু ডানা ডাউন হওয়ার পরে আর ফল হয় না, ফল হলে উড়বে না। পাখিকে আল্লাহ এমন ডানা দিয়েছে, এ ডানা ডাউন করার পরে ফল করে দিলেও পাখি উঠতে পারে। সবচাইতে বড় বিষয় মুফাসসির তাফসীরে হাক্কানীতে লিখেছেন, এই যে জানা হাযুল্লি মিনার রাহমা, বিনয়ের দয়ার যে ডানা আছে, এটার মার বাবার জন্য এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফেলে দিবি। বাস্তবতায় আমরা দেখি, মা পাখি যখন নিজের ডানাকে এভাবে ডাউন করে ফল করে দেয়, হচ্ছে অনির্বচন সুখ। জেনারেল শিক্ষিত মানুষগুলো এখানে আছে, শব্দের দিকে খেয়াল করেন তো, অনির্বচন সুখ। এটা শুধু পাখির ওই কিচির মিচির আওয়াজকে বলা হয়, যেটা মায়ের ডানার নিচে বাচ্চাগুলো দেয়। আল্লাহ উদাহরণ সেট করেছেন এই জন্যে, পৃথিবীর মানুষেরা তোর মার বাবা যখন শেষ বয়সে আসবে, তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বড়াই গ্রামের সন্তানেরা আমাদের মার বাবা কি এরকম মনে করতে পারছে এখন? না। আজ হাজারো মা বাবা খাবার পর্যন্ত পাচ্ছে না, অথচ সন্তানের খাবারের অভাব নেই। একটা মুরব্বী মা 8টা 10টা 15টা সন্তান এক পেটে রেখে দুনিয়া থেকে তাদেরকে মুখ দেখিয়েছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, এক একটা সন্তান মায়ের দুনিয়ায় আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। এখানে যত পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 বা 47, এতটুকু কষ্ট যদি আমাদেরকে দেওয়া হয় 45 ইউনিট থেকে 47 ইউনিটের, এর ভেতরে দিলে আপনি আর সহ্য করতে পারবেন না, মারা যাবেন। অথচ আমার মুখ দেখানোর জন্য এই পৃথিবীতে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এতগুলো কথা বলছি এই কারণে, আরব নামক এই স্থানে যারা আছে, এরা আমরাই। আল্লাহ আমাদেরকে জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র এই একটা কারণে। এই জন্য মার বাবা যতদিন বেঁচে আছে, আর যাই করেন খারাপ আচরণ করা যাবে না। মা বাবার আইন মানা ফরজ না, কিন্তু তাদের সেবা করা, খেদমত করা ফরজ। কথা বুঝতেছেন? আইন মানা শুধুমাত্র ফরজ আল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি রায় দিয়ে দিলাম, আমি ফয়সালা করে দিলাম, আমি ছাড়া আর কারো আইন মানা যাবে না, ইবাদত করা যাবে না। কিন্তু মা বাবা যাদের আছে তাদের আইন মানা লাগবে না, কিন্তু তাদের সেবা করা লাগবে। আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সেবা করা, খেদমত করা, তাদের পেছনে খরচ করা সাধ্যমতো, এটা কি বলেন? এই ওয়াজটা যেন আমরা সারা জীবনের জন্য মনে রাখি, নয়তো আবার ওই জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে দেবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, ওদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, জাহান্নামে দেবে না কেন? বিশ্ব নবী জানিয়েছেন, সাহাবী, এই মানুষগুলো আর চাই করুক দুনিয়াতে দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তার মানে একামতে দিনের দায়িত্ব দুনিয়া যদি কেউ মন থেকে ইখলাসের সাথে পালন করে যেতে পারে, ওর অন্যান্য ছোটখাটো গুনার কারণে আল্লাহ জান্নাত দেবে না ঠিক, কিন্তু জাহান্নামও দেবে না। এজন্য দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের জন্য জাহান্নাম হারাম। এই কারণে আমি এটা করছি, আল্লাহ আমাকে যেন এই কারণে জাহান্নামে না দেন, বলেন আমিন। আমরা দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার সুপারিশ পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে চাই এই দুনিয়ায় বেঁচে থাকতে।
নবীজি বলেন দুইটা শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না। কয় শ্রেণীর? এক নম্বরে যারা দুনিয়াতে বেদাত আবিষ্কার করে আর বেদাতকে সাপোর্ট করে, যেটা এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে সবচেয়ে বেশি। বেদাত মানে ইসলামে যেটা নেই নতুন করে আবিষ্কার করে ওইটা ইসলাম বলে চালিয়ে দেওয়া, এর নাম বেদাত। আর এটা সবচেয়ে বেশি হয় এই বাংলাদেশ আর ভারতে। কথা বলছেন না? যেহেতু সুপারিশের অযোগ্য হয়ে পড়বো এই কারণে সতর্ক করছি, আমরা যেন দুনিয়াতে বেদাত না করি। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে ওইটা বেদাত হবে, আর ইসলামের জন্য নতুন কিছু করলে ওইটা বেদাত হবে না। এখানে যে মসজিদ বানিয়েছে, কোনটা মসজিদ? এই মসজিদ যখন বানিয়েছিল সে 70-80 বছর আগে, মনে করেন এই কি এই মসজিদ এরকম ছিল? খড় কোটা দিয়ে, টিন দিয়ে বানিয়েছিল, মাটি দিয়ে। দিন যত যাচ্ছে এখন বিউটিফাই হচ্ছে, এসি লাগিয়েছে, টাইলস লাগিয়েছে, ফ্যান লাগিয়েছে, আরো কত রং বেরং করছে, বিউটিফাই করছে। এটা ওই সময় ছিল না। দিন যত যাচ্ছে এটা ইসলামের মধ্যে না, ইসলামের জন্য, এটা ইবাদতের জন্য বিউটিফাই করছে। এইটা বেদাত। কথা বুঝতেছে? ইবাদতের মধ্যে যদি আপনি কিছু তৈরি করেন, জিকির করা ইবাদত। জিকির করা কি? জিকির যদি ইবাদত হয়ে থাকে, এর আলাদা শব্দ আছে, আলাদা নিয়ম আছে, কিভাবে কখন করবেন সেইটাও বলা আছে কোরআন আর হাদিসে। এইটা বাদ দিয়ে নতুন করে যদি কেউ জিকির আবিষ্কার করে, যেমন আমার তাহেরি ভাই করেছে, আন্দাজে জিকির বানিয়ে, কে আলী বাবা, শাহ আলী বাবা, কত বাবার নামে জিকির বানায়। এইগুলো ইসলামের মধ্যে নতুন করে যেহেতু একটা দিয়ে আপনি ওইটাও ইসলাম বলে চালিয়ে দিচ্ছেন, এটা বেদাত। এই জন্য এই ভাইয়ের অনুসারী যারা আছেন আপনারা বেদাতে আছেন, আর বেদাত করলে আপনি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনাকে আমি সতর্ক করলাম, আপনি যেন এরকম ভুল পথে পা দেবেন না। 2 নম্বরে জালেমের জুলুম দেখার পরও যারা জালেমের তোষামদি করে, এই মানুষগুলো আল্লাহর নবীর সুপারিশ থেকে চিরবঞ্চিত হয়ে যায়, যেটা এই 5 তারিখের আগে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে। জালেমের জুলুম দেখার পরও আপনি তোষামদি করতেন, তার গুণগান করতেন, তার পক্ষে সাপোর্ট দিতেন। আপনি যদি জেনে শুনে এই ভুল কাজটা করে থাকেন, এখন তওবা করেন, জীবনের মতো ফিরে আসেন, নয়তো আপনার জন্য নবীর সুপারিশ হারাম, আপনি সুপারিশ পাবেন না। এইটা বলার দরকার ছিল কি? আপনাকে আমি সতর্ক করছি, না বললে তো আমিও কিয়ামতে ধরা খাবো। আপনি তো এই কাজ করার কারণে, আর আমি এই সতর্ক না করার কারণে। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, এগুলো যেন দয়া করে আমাদের দান করেন, বলেন আমিন। আমরা কোরআনে কারীমের সূরা ফুরকান 63 নম্বর আয়াতটা পড়েছি। এখান থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, জান্নাতের ভেতরে আমি আল্লাহ রহমানের বান্দা হিসাবে যারা পরিগণিত হবে তাদের জন্য বিশাল বিশাল জান্নাত আমি তৈরি করে রাখবো, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এসিল্যান্ড বসে আছে, জমি জায়গার দাম কিরকম জানি না। 5000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট যদি এখন বিক্রি করতে হয় এই দেশে, আমার মনে হয় জেলা শহর হলে কমপক্ষে কয়েক কোটি টাকা তার দাম হবে, যদি 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাট হয়। এই ফ্ল্যাট যদি এই নাটোরে এখানে ঘোষণা দেয় যে এখন যেটা বলা হচ্ছে, এই 12টা গুণ অর্জন করতে পারলে ওই ফ্ল্যাটের মালিক তুমি, একজন বাদ যাবে? জীবন দিয়ে হলেও মানুষ বলবে দেন ফ্ল্যাট আমি চাই। আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? কোনো দুর্বলতা আছে? সন্দেহ নাই, মিথ্যা তো নেই। উনি ঘোষণা দিচ্ছে, এখন আমি যেটা বলবো, এই 12টা গুণ যদি আমার বান্দা বান্দি উপার্জন করতে পারে, অর্জন করতে পারে, এই 5000 স্কয়ার ফিট না, এই যে তাম দুনিয়া যত বড় 228টা রাষ্ট্র আছে এখন পৃথিবীতে, সবচাইতে বড় রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, এই দেশের 13 ডবল ওই দেশটা। কয় ডবল? আমাদের পাশের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের চাইতে 29 ডবল বড়। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। এক দেশের ভেতরে এই রাজ্য থেকে ওই রাজ্যে যেতে ওদের 7.5 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে, তাও প্লেন। আর আমাদের এই দেশে যদি ওই মানের প্লেন চালানো হয়, এই মাথা থেকে ও মাথার সর্বোচ্চ 13 মিনিট লাগে।
ওদের তুলনায় আমরা কোন জায়গায় আছি বলেন? এইরকম রাষ্ট্রের সংখ্যা 228টা, তার ভেতরে বাংলাদেশ একটা, 64টা জেলা নিয়ে এটা তৈরি, এর ভেতরে নাটোর একটা, নাটোরে আছে কয়েকটা থানা, বড়াই গ্রাম একটা, বড়াই গ্রামে কত গ্রাম, এর ভেতরে 10 গ্রাম একটা, 10 গ্রাম কত জায়গা দেখতে পাচ্ছেন না? এর ভেতরে ফাজিল মাদ্রাসার এই জায়গাটুকু এক টুকরা, পুরা মাদ্রাসার এইটাই যদি ফ্ল্যাট বানিয়ে দেয় আপনি তো আনন্দেই মরে যাবেন। আর আল্লাহর ঘোষণা হচ্ছে এইরকম তামাম পৃথিবী যত বড়, এরকম 10 ডবল এত বড় বিশাল জান্নাত আল্লাহ ফ্ল্যাট আকারে আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে ফ্ল্যাটের মালিক হওয়ার তৌফিক দেন। আমরা আরম্ভ করছি সূরা ফুরকান। খুব খেয়াল করে শুনবেন, প্রতিটি কথা থেকে শিক্ষা নিয়ে আসা লাগবে। ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনে কারিমের ৫৩টার উপরে আমি নাম পেয়েছি তাফসীরে কাবীরের ভেতরে, তার ভেতরে একটা নাম ফুরকান। কোরআনের নাম কি? কেন এই নাম দিলেন আল্লাহ? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, বরকতময় আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান দিয়েছেন যেন তিনি বিশ্ব জগতের মানুষদের সতর্ক করতে পারেন। তাহলে ফুরকানের 1 নাম্বার কাজ হবে মানুষকে সতর্ক করা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আপনার চোখে আঙ্গুল দিয়ে ফুরকান দেখিয়ে দেবে। ১,৫০০ বছর হয়ে গেল এটা নাযিল হওয়া, দিনে দিনে বছরে বছরে যুগে যুগে এটা কিন্তু মানুষকে সতর্ক করছে না করে নাই? বলেন। আমি একটা হাদিস বলছি আয়াতের রিলেটেড, একটু ভালো করে মিলান, নিজের জীবনের সাথে যদি মিলে যায় এই মুহূর্তে আপনি থেমে যাবেন। বিশ্ব নবী জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজির হাদিস। নবীজি বলেন, কোরআন সেখানে নেই এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও আপনি যান, আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দটা আদাল্লাহ মানে ইফাল, যদি দল্লা শব্দ আসতো দল্লা ইয়াদিল্লু বাবে সুলাসি মুজাররদ থেকে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, ওই রকম জায়গায় জেনে বুঝে গিয়ে আপনাকে আল্লাহ নিজে গোমরা বানিয়ে দেবে। এই জন্য যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তেও গেলে আপনাকে খারাপ বানাবে কে? আল্লাহ। বলেন। এটার বাস্তব প্রমাণ আজ মাজার গুলো, এদেশে যত মাজারের ব্যবসা চলছে আপনি একটা দেখান যেখানে কোরআন পাওয়া যায়, কোরআনের নিয়ম নীতি চলে। এমনকি সব জায়গায় বড় মাজার আমরা মনে করি কুষ্টিয়ার লালন শাহ মাজার, কোরআন আছে, কোরআনের নিয়ম নীতি আছে, ওখানে খালি গাঁজা পাওয়া যায়। সারদা পুলিশ পাঠায় যে পাহারা দে ভালো করে যেন গাঁজা খেতে পারে, তারা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এই যে হাজারো মানুষ এখানে আসে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা বেশি আসে, এরা বউ ছেলে মেয়ে বেটার বউ সব কিছু জানে, আল্লাহর ওলি আছে, ওখানে কোরআনের নিয়ম নীতি চলে। সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবে ওই দরবারে তার থেকে বেশি কথা। মানে রাত 10টার পরে আপনি যাবেন খালি ধোঁয়া থাকবে, অন্ধকার করে ফেলে এলাকা। ওখানকার সভাপতি ছিলেন ডিসি সাহেব। 8 থেকে 8-এর উপরে আমি শুনেছিলাম 19 সালে 8 কোটির উপরে টাকা আসে বাইরে থেকে মাজার উন্নয়ন করার জন্য। মসজিদের ছাদ হয় না, সেখানে 1-2 লাখ টাকা দেয় না, মাজার যেন উন্নয়ন হয়। মাজার নাকি খুব বড়, হ্যাঁ কত বড় বড় বিল্ডিং বানিয়েছে, হাজারো মানুষ যে দেখবে সেজদা দিচ্ছে। আউযুবিল্লাহ প্রকাশ্যে এই শিরক কাজগুলো ওখানে হয় কোরআনের বিরুদ্ধে যেটা। এই জন্য আমরা দেখতে পাই হাজারো মাজারে মানুষ গিয়ে ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু ভালো হয় না, কোরআন না থাকার কারণে আরো খারাপ হয়। খারাপ বানিয়েছে তো হামজা কে? আল্লাহ। আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই জন্য এই ময়দানে যারা এসেছেন আর এটা যতদূর যাচ্ছে
আমি শুধু শোনার জন্য শোনেন, বলার জন্য বলছি তা না। এখান থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই, আমার বাবাও যদি ওই দলে থাকে আমি ওই দলে নেই। এটা সত্য, এই সামিয়ানা পর্যন্ত। আপনি যদি ভালো হওয়ার নিয়তে যান, সত্যি করে বলছি যেখানে কোরআন নেই সেই দলে কোরআনের কর্মসূচি চলে না। আপনি ভালো হওয়ার নিয়তে থাকলেও খারাপ হবে, আর আপনাকে খারাপ বানাতে হামজা লাগবে না। কে দায়িত্ব নিয়েছে? সত্য আর মিথ্যা আপনাদের সামনে এখন স্পষ্ট। স্পষ্ট আছে কোনটা সত্য আর কোনটা বিভ্রান্তি। এরপরও যদি কোরআন দেখে দেখে জীবন চালাতে কেউ না পারে, যে মাসে কোরআন নাযিল হয়েছিল ওখানেও কোরআনের নাম ফুরকান বলে উল্লেখ করা আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই সে রমজান মাস, যে মাসে কোরআন কারীম আমি নাযিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে মানুষের জীবন চলার পথে সত্য কোনটা মিথ্যা কোনটা কোরআনে কারীম স্পষ্ট সব খুলে খুলে বলে দেবে। এই আয়াতের ব্যাখ্যায় দেখেছি তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব বলেন, কোরআন থাকার পরেও যদি কেউ সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবনটা চালাতে না পারে, ওর কাছে কিয়ামত পর্যন্ত রমজান আসলে ওর কোনো লাভ নেই। যেন আমরা আজকে থেকে যেহেতু সূরা ফুরকান থেকে সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা, আমরা সামনে জীবনে সত্য মিথ্যা কোরআন থেকে পার্থক্য করে চলবো ইনশাআল্লাহ। সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ এখান থেকে শেষ পর্যন্ত 74 নম্বর আয়াত পর্যন্ত 12টা গুণ আল্লাহ দিয়েছেন তার বান্দা যারা দাবি করে তাদের জন্য। এখন যদি বলেন 750 কোটি মানুষের উপরে দুনিয়ায় সবাই তো রহমানের আল্লাহর বান্দা, আল্লাহ পাক বানিয়েছেন ঠিক, কিন্তু তার বান্দা হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে। তার প্রথম নাম্বারে হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা কারা জানো? আমরা এখান থেকে শুধু শুনে চলে যাবো না, এই গুণগুলো নিজের সাথে মিলিয়ে দেখবো যে আসলে আমি আল্লাহর বান্দা হতে পারলাম কিনা, আমার জন্য ওরকম বিশাল জান্নাত আল্লাহ তৈরি করেছে কিনা। যদি এখান থেকে নিয়ে যেতে না পারেন, এরকম মাসে শুধু বছরে একবার না প্রতিদিন হলেও আপনার কোনো লাভ নেই। কথা বুঝতেছে? রহমানের বান্দা তো তারা, এই মানুষগুলো পৃথিবীর জমিনে যখন চলাফেরা করবে এরা এত নম্র, এত ভদ্র, এত বিনয় নিয়ে চলবে, দুনিয়ার অন্যান্য মানুষগুলো দেখলেই বুঝবে যে আলাদা। পৃথিবীতে বহু নরম মানুষ, বিনম্র মানুষ, এই যে ভদ্র মানুষের সাথে আমি চলাফেরা করে দেখেছি। মানুষ যে এত নিজেকে ছোট ভাবতে পারে, মানুষ নিজেকে যে এত নিম্ন ভাবতে পারে, এই আয়াত তাদের বাস্তব জীবনে তাদের মিলে যাচ্ছে। কিন্তু তারা আমার মতো নরমাল মানুষ না, এত উপরে আল্লাহ তাদেরকে তুলেছে শুধু তাদের এই বিনয়ের কারণে আর নম্রতার কারণে। তাহলে জান্নাতে আল্লাহর রহমানের বান্দারা যারা যাবে তাদের প্রথম গুণ হবে তারা নরম হবে, বিনম্র হবে, ভদ্র হবে। এখন যদি বলেন ভদ্র কি, আমরা তো দেখি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে যারা চা খায় এরা ভদ্র। এটাই তো ভদ্রলোক বলছে। কোরআনে কারীম জানাচ্ছে ভদ্রলোক কারা জানো? হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুত্তাকিন। রহমত, এটা সূরা আলে ইমরানের আয়াত। লিল মুত্তাকিন আছে শেষে, আমার আয়াতটা পুরোপুরি মনে আসছে না। আল্লাহ পাক বলেন এই যে বর্ণনা, এই যে বায়ান, এই বায়ানগুলো আমি মানুষের জন্য দুনিয়াতে দিলাম। এখানে লিন নাস দিয়ে আল্লাহ জিন্দা মানুষকে বুঝিয়েছেন। পৃথিবীতে যত জীবিত মানুষ আছে তাদের জন্য আমি আল্লাহ বায়ান দিলাম, বর্ণনা দিলাম, বক্তব্য দিলাম, যেটা কোরআনে কারীমে সন্নিবেশিত আছে। এখানে হেদায়েতের পথ মানুষ পাবে, উপদেশ পাবে কারা? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। মুত্তাকি শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ মুত্তাকি মানে ভদ্রলোক।
তাকওয়াবান কারা? এই পৃথিবীতে ওই মানুষগুলোকেই মুত্তাকি বলা হয় যে মানুষগুলো যেই কাজে আছে ওই কাজের যোগ্যতা জ্ঞান অর্জন করে ওই কাজটা সঠিকভাবে যারা আঞ্জাম দিতে পারে এই মানুষগুলোকে আরবিতে তাকওয়া মুত্তাকি এই শব্দ বলা হয়। এদেশে আজ আমরা অনেকেই অনেক দায়িত্বে আছি, কিন্তু ওই বিষয়টা আমরা ওইভাবে অনেকেই জানি না। বাইরের দেশগুলোতে যখন ঘুরি আমি দেখি ওরা আজ এত উন্নত হওয়ার পেছনে কারণ হচ্ছে যে যেই বিষয়ে লেখাপড়া করে, যে বিষয় জানে, ওই বিষয়টা আয়ত্ত করে, ওই বিষয়টায় শ্রম দেয়, ওই বিষয়টা এমন ভাবে নিখুঁত ভাবে করতে থাকে 10 বছরের টার্গেট দিলে 11 বছর পার হয়ে যায়, তারপর কিছু হয় না। তা আমরা ওই মুত্তাকি হতে পারি না। যে বিষয়ে আমরা দায়িত্ব দিয়েছে লেখাপড়া ওই বিষয়ে আমি করি নাই, ওই বিষয়ে আমার কোনো যোগ্যতা নেই, এমনকি ওই বিষয়ে কোনো প্রশিক্ষণ আমার নেওয়া নেই। দায়িত্ব নেওয়ার পরে আমি কাজও করে যে 10 বছরের টার্গেট দিলে 2 বছরে নষ্ট হয়ে যায়। কথা বলে না? মুত্তাকির অভাব যখন মানুষ ঘৃণা করে ছেড়ে দেবে, আল্লাহর নিষিদ্ধ কাজ এমনিতে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না, ওটা খাউফ। আর মুত্তাকি হতে হলে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধুমাত্র ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহ আমাদেরকে এই মুত্তাকি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে নম্র যারা জমিনে চলাফেরা করার সময় অহংকার করে না, যাদের মাটিতে পা পড়তো না, অহংকারের ভেলায় মানুষকে মানুষ মনে করতো না, এই মানুষগুলোকে আল্লাহ এত অপমানিত করেছে, আমার মনে হয় ফেরাউনও এত অপমান হয় না। এই জন্য আমরা রহমানের বান্দা যদি হতে চাই আমাদেরকে নরম হওয়া লাগবে, বিনম্র হওয়া লাগবে। জমিনে চলাফেরা করার সময় মনে হয় যেন মাটির মানুষ। অহংকার এটা মানুষের জন্য মানায় না, এটা আমার আল্লাহর চাদর। আল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা হাদিসে কুদসিতে জানিয়েছে, অহংকার এটা আমার চাদর, কেউ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে আমি আল্লাহকে আছাড় দেই। শয়তানের জীবনী পড়েছি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে, এমন কোন জায়গা নেই পৃথিবীতে সেজদা দেয়নি, সব জায়গায় সেজদা দিয়ে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের পর্যন্ত উস্তাদ হয়ে গিয়েছিল। তোকে ধ্বংস করার পেছনে যতগুলো কারণ, তার 1 নম্বরে হচ্ছে অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তো মানে নাই, অহংকার করেছে। অহংকার করার পরেও যদি ও নরম হয়ে যেত যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিত। আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহর কাছে। এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ আছে যারা অন্যায় করার পরে নিজে তো স্বীকার করে না, আর উল্টা কাজ করে, উল্টা বোঝে, ওর বৃদ্ধি আরো বাড়ে, তখন আল্লাহ ওকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ভালো করে বুঝে, অন্যায় করার পরে হযরত আদম আলাইহিস সালামকে তো ভুল করেছিলেন, ভুল করার পরে তিনি নরমাল হয়েছেন, নরম হয়ে গেছেন, বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার আর উপায় নেই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত আদম অনুশোচনা করেছিলেন মন থেকে, চোখের পানি ফেলে দিয়ে অনুশোচনা করে জীবনের মতো ফিরে আসলাম। এই সিদ্ধান্ত যদি কেউ নিতে পারে আল্লাহ তাকে আদম নবীর মতো মাফ করে দেবে। হেদায়েত বঞ্চিত করে দেয়। যেরকম সময় এখন পৃথিবীতে চলছে, আমরা যেন এই কাজ না করে শয়তানের অনুসারী হয়ে না যায়। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস ওই সময় চেয়েছিল। কয়টা? কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ আসবে এই দুনিয়ায়, তারা ওই 3টা জিনিস চাইবে। সূরা আরাফের ভেতরে আছে। এখন দেখেন তো আপনি ওই 3টা চান কিনা? শয়তান 1 নম্বরে বলেছিল আমি বাঁচতে চাই, আমার হায়াত বাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন দিলাম। এই আয়াতটা প্রমাণ করেছে মুফাসসিরিন ইকরাম, শয়তান মার্কা মানুষগুলো সব সময় চায় যে দুনিয়ায় বেশি দিন বেশি থাকবো। এর বিপরীত যারা আছে রহমানের বান্দা, ওরা দুনিয়ায় বেশি দিন বেশি থাকার টার্গেট নাই না, ওরা টার্গেট নাই কি করে মাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। কারণ মানুষটা জানে যে আমার আসল জীবন হচ্ছে চোখ বন্ধ হওয়ার পর।
কোরআনে কারীম জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। সবাই একদিন মারা যাবে, সবাইকে তার পারিশ্রমিক প্রতিদান পূর্ণ করে দেওয়া হবে কিয়ামতে। ওই লোকটার জীবন তো সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি এ কথা বলে ঘোষণা দিয়েছে। হে পৃথিবীর মানুষেরা, যে যেখানে আছো, আমি আল্লাহর এই কথাটা ভালোভাবে শোনো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জীবনটা খেলাধুলা, ধোঁকা ছাড়া আর কিছু না। আমি ওপেন বলছি, এটা যাতে রেকর্ড হয়ে কালকে ম্যাডামের কাছে যাবে। স্ত্রী আমার জন্য ধোঁকা, আমার মা বাবা আমার জন্য ধোঁকা, আমার সন্তান আদি আমার জন্য ধোঁকা। এই পৃথিবীর সব কিছুই কিন্তু আমার জন্য ধোঁকা। রিমান্ডে যখন ছিলাম ওই সময় হিন্দু অফিসার উনি আমার বারবার এই কথাটা আমার মনে হয় রিমান্ডের প্রায় 8-10 দিন উনি যেই দিন পাহারার দায়িত্ব পেয়েছে এই কথা আমার শোনা। এইভাবে কোরআনে কারীম ইসলাম ওইভাবে নেয় না। কি হয়েছে কিভাবে বলেন তো? আমি মিশনে ছিলাম, ওখানে এক হোটেলে খাবার খেতাম। প্রায় 2টা বছর আমি ওখানে ছিলাম। প্রতিদিন একটা জায়গা থেকে খাবার নিয়ে আসতাম। যে হোটেলে খাবার খাই, দেখি ওই হোটেলের মালিক যিনি, তার ছেলে এই বয়ের কাজ করছে। টেবিল মুছে দেওয়া, খাবার নিয়ে আসা, তরকারি দেওয়া, পানি দেওয়া, এই কাজগুলো গরিব মানুষের ছেলে করে না? কথা বলে না? অথচ নিজে মালিক দোকানের ক্যাশ কাউন্টারে বসে আছে আর ওর ছেলে এই কাজগুলো করছে। এতদিন জানতাম না, জানার পরে একদিন ওরা বললাম যে আপনি কি করেন? এত টাকার মালিক আপনি, এত বড় জায়গা একটা হোটেল দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষ টাকা আপনার ইনকাম, আর আপনার নিজের আপন ছেলেকে আপনি বয় বানিয়েছেন, হোটেল বয়। উনি আমার ভাষা দিয়ে জিজ্ঞাসা করছে যে আপনার বাড়ি কোথায়? বলে যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি, ইংরেজিতে। শেষ পর্যায়ে ওনারে বলছে দেখেন, আপনাদের ওই দেশের মানুষগুলো কোরআনে কারীমকে, হাদিসকে যেভাবে বোঝে আর মানে, আমরা কিন্তু কোরআনকে ওইভাবে মানতে চাই না। আমার মানার নিয়মটা কি? উনি আয়াত শুনিয়েছিলেন সূরা তাকাবুনের 14, 15, 16 এই আয়াতগুলো। হিন্দু হলেও বেটা অনেক আয়াত মুখস্থ আছে। আমি দেখেছিলাম ওই রাতের বেলা যখন পাহারায় আসতো, সারা রাত পাহারা দিত, বহু আয়াত। আমি তো হাফেজ মানুষ, তারপরও ওইরকম আয়াত আমার স্মরণ থাকে। ও মানে একেবারে 150 আয়াত মুখস্থ আছে। তো প্রত্যেকটি সাবজেক্ট আকারে কাজ বাড়িতে পারে। কিন্তু কি কোন আয়াত পড়েছে বলেন তো? সূরা তাকাবুনের আয়াতটা আমাকে উনি শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, এগুলো কিন্তু তোমাদের জন্য মাঝে মাঝে শত্রু হয়ে দাঁড়াবে। 2 নম্বরে একে দ্বীনের শিক্ষা দেওয়া। ইসলাম মানতে গিয়ে যতটুকু লাগে আমি ওকে পড়িয়েছি, এরপরও পড়াশোনা করে না, এই জন্য আমি কাজে লাগিয়েছি। 3 নম্বর, ওকে সব পাত্রী থেকে বিবাহের বন্দোবস্ত করা, এটা আমি করেছি। 4 নম্বর, একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার, ওইটাও আমি করে দিয়েছি। আমার যতটুকু আয়ত্ত ছিল তার ভেতরে আমি এই হালাল কর্মজীবনে লাগিয়েছি। এর চাইতে বাইরে যদি আমি কিছু করতে চাই, তখন আবার আমার কোনটা পথে হাঁটা লাগবে। ওর জন্য তো আমি আমার আখিরাত নষ্ট করতে পারি না। ওর সাথে সম্পর্ক আমার শুধু এতটুকুই। এই যে 4টা কথা আমি হাদিস থেকে, রাসূলের কাছ থেকে পেয়েছি, 4টাই আমি আঞ্জাম দিয়েছি। এখন ও যা করবে ওর হিসাব। তা আমরা ওইভাবে আয়াতগুলো নিতে পারি নাই। আমরা মনে করি ছেলেকে, মেয়েকে ওকে আরামে থাকার জন্য, সুখে শান্তিতে দেওয়ার জন্য সিয়ার বৈধ হোক আর অবৈধ হোক দেওয়াই লাগবে। ওই জায়গায় গিয়ে শেষে বাংলাদেশ কামাই করা লাগে, উল্টা পাল্টা রাস্তায় টাকা দিয়ে ওখানে বসানো লাগে। যে যোগ্যতা ছিল না ওই জায়গায় বসে অপব্যবহার করে। তারা কিভাবে বুঝেছিল স্ত্রীকে, সন্তানকে আল্লাহ যে মাতাউল গুরুর দিয়েছেন, খেলা করার জন্য না।
আমি সহ এখানে আমরা যারা আছি, এগুলো যেহেতু ধোঁকা আল্লাহ জানালেন, আমরা যেন ধোঁকা হিসাবে এদেরকে নিতে পারি, আমার আখেরাত যেন আল্লাহ নষ্ট করে না দেন, বলেন আমিন। শয়তান 1 নম্বরে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করেছে। 2 নম্বরে শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই। এই জন্য টাকা পয়সা ক্ষমতার মালিক যারা দুনিয়ায় দেখবেন বেশি, এরাই ইসলামের বিরুদ্ধে বেশি। হয়তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যতগুলো মানুষ ধরা পড়ছে, একটা একটা করে আপনি তাকান তাদের দিকে। একটা ভালো মানুষ মনে করতেন দরবেশ, এই লোকটা যে কি করেছে, আমার মনে হয় ফেরেশতারা বিশ্বাস করছে না যে না, ও যদি দাড়ি না কাটতো ফেরেশতারা বিশ্বাস করতো না। দাড়ি কেটে এখন নম হয়ে গেছে, ফেরেশতারা বলছে না নকল। আর বাকি গুলোর তো এখন বলা যাচ্ছে না, কত অবস্থা নিচে নামিয়েছে মানুষের চরিত্রকে ক্ষমতা টাকা পয়সার জন্য। শয়তান বেশি দিন বেঁচে থাকা, বেশি ক্ষমতা, বেশি টাকা পয়সার মালিক হওয়া এটা চেয়ে নিয়েছিল। এই জন্য বেশি দিন ক্ষমতায় টিকে থাকার জন্য যারা চেষ্টা চালায়, বৈধ অবৈধ সব বাদ দিয়ে, এরাও এক প্রকার শয়তান। 3 নম্বরে শয়তান চেয়েছিল আল্লাহ তোমার এই বান্দা বান্দির কারণে আমি যেহেতু জাহান্নামী হয়ে গেলাম, আমার সব নষ্ট হয়ে গেল, এদেরকে আমি আরামে থাকতে দেব না, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কি করে জাহান্নামে নেওয়া লাগে আমার সাথে 24 ঘন্টা চেষ্টা চালাবো। চেষ্টা চালাতে গিয়ে আমি কি সিনেমা হলের সামনে বসবো? আমি কি বেশ্যাখানার সামনে বসবো না? লাভ হদান না, আমি বসে থাকবো অবশ্যই। আলা সিরাতিকাল মুস্তাকিম, সঠিক সহজ এই পথগুলোর সামনে সামনে আমি বসে এদের ধোঁকা দিয়ে বোকা বানাবো। এখানে